হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো আমি আজকে চলে এসেছি একটা মেথি পরোটা রেসিপি নিয়ে। এখানে দেখো আমি ছোট্ট এক বাটির মেথি শাক কুচিয়ে নিয়ে নিয়েছি। এখানে আছে চিনি, নুন, এটা হচ্ছে জোয়ান, এটা হাতে একটু রাব করে নিয়ে দিয়েছি। এখানে 1 চামচ ঘি দিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ আগে ময়ামটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখো এতে কিন্তু একটু আমি গ্রেট করা আদাও দিয়ে দিয়েছি। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। দিয়ে আসছি তোমাদের সাথে, পরে দেখা হচ্ছে। প্রথমেই বলি, যেটা তোমাদের বলা হয়নি, এটা কিন্তু আটা, আমি কিন্তু ময়দা এখানে ইউজ করিনি, যেহেতু আমি ময়দাটাকে অ্যাভয়েড করছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, আবার আটা ময়দা মিশিয়েও করতে পারো। আমি এটাকে মেখে 20-25 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন কিন্তু এখান থেকে আমি লেচি করে নেব, দিয়ে একে একে পরোটাটা তৈরি করে নেব। দেখো আমি কিন্তু পরোটাটা বেলে নিয়ে দিয়ে দিয়েছি। এবার ওই পিঠটা হলে আমি উল্টে দেব। দেখো এক পিঠ হয়ে গেছে, আমি আবার উল্টে দিয়েছি। আমি যেহেতু আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ, আমি ওর জন্য নিরামিষভাবেই করছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারো, একদম মিহি করে পেঁয়াজ কুচিও দিতে পারো। দেখো এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে ঘি বা বাটার দিয়েও তোমরা ভেজে নিতে পারো। এবার ওই পিঠটা উল্টে ওই দিকে আবার তেলটা লাগিয়ে নেব। দেখো একটা কিন্তু ভেজে নিয়েছি, আবার আর একটাও দেখো দিয়ে দিয়েছি। ওই পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দেব। এবার এতে তেল দিয়ে দেবো। দেখো পরোটা কিন্তু আমার রেডি। আমি কিন্তু এই পরোটাগুলো আমি আটা দিয়েই বেলেছি, তেল দিয়ে বেলিনি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, তোমরা এভাবে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার পাশে থেকো, সবাই ভালো থেকো। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। টাটা বন্ধুরা, বাই।